আপনারা পাশে ছিলেন, আপনারা পাশে আছেন, পাশে থাকবেন বলেই আমি এই বিশাল স্বপ্ন দেখি। আমার প্রিয় উপস্থাপক, আমার সহসুপার, আমার রানিং মেট, তিনি সত্যিকার অর্থেই বলেছেন, আমি যখন কোনো কাজের স্বপ্ন দেখি সে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না। আমি মাঝ রাতে জেগে উঠে আমি কাগজে কলমে পরিকল্পনাগুলো লিখে নিই। আমি স্বপ্নের মাঝে চমকে উঠি, থমকে দাঁড়াই, আমি আশ্চর্যান্বিত হয়ে যাই। আমার হৃদয়ে আজকে আনন্দের জোয়ার, আমার চোখ বারবার ভেসে যাচ্ছে আনন্দাশ্রুতে। সকলের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে পারার মাঝে যে বিশাল এক আনন্দ, সেটা যেন আমি আজকে মর্মে মর্মে উপলব্ধি করছি। গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ ওনারা চেয়েছিলেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে মরহুম পীর সাহেব কেবলা, আমার দাদাজান এবং আমার আব্বাজানের স্বপ্নের লালিত সেই মসজিদ বাস্তবে রূপ পাক। আজকে বাস্তবতার দিকে হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর আমরা এগিয়ে এসেছি। প্রথম তলার ছাদ বিনির্মাণে আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ওলামাই কেরাম বলতে যাদেরকে চিনে, বাংলাদেশ ইসলামের তাহাজিব তামুদ্দুনের প্রাণকেন্দ্র হিসেবে যাদেরকে চিনে, সেই সমস্ত হাক্কানি পীর মাশায়েখ ওলামাই কেরাম আজকে উপস্থিত হয়ে নাগাইশ দরবার পরিবারকে কৃতজ্ঞতা পাশে তারা আবদ্ধ করে নিয়েছে। আমরা কৃতজ্ঞ এবং আল্লাহর দরবারে আমরা তাদের জন্য দোয়া করি। তাদের বিনিময় আমরা কথার মাধ্যমে দিতে চাই না, তাদের বিনিময় যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করে দেন। আজকের আয়োজনে অনেক ওলামাই কেরাম উপস্থিত হয়েছেন, পীর মাশায়েখ উপস্থিত হয়েছেন, যারা প্রতিটি মঞ্চের রৌনক বক্স মেহমান, যারা এক একটা মঞ্চকে রাঙিয়ে তোলেন, যারা এক একটা মঞ্চকে আলোকিত করেন, যারা তাদের কথার ফুলঝুরি দিয়ে মানুষকে মাতিয়ে রাখেন, যারা দ্বীনের কথাগুলো মানুষের সামনে অবলীলায় তুলে ধরেন ঘন্টার পর ঘন্টা। এই মানুষগুলো আজকে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে নিয়েছেন। আপনারা ইতিমধ্যে সবার কথা শুনেছেন। আমি যদি নাম নিতে যাই সবার নাম নিতে হবে, কাউকে রেখে কারো নাম নেওয়া আমার জন্যে এটা সবচেয়ে বড় কঠিন। কারণ এই মানুষগুলো আমাকে যেমন নজরে দেখে আমিও এই মানুষগুলোকে সেই নজরেই দেখি। সবাই আমার ভালোবাসার ধন, সবার আমার হৃদয়ের গভীরে যাদের বাস, সবার বাস আমার হৃদয়ের গভীরতম প্রদেশে, আমি সবাইকে আমার হৃদয়ের অভিন্ন হৃদয়াংশ মনে করি। সুতরাং আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। উপস্থিত একেবারে ছোট্ট মানুষটি থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষ যারা আছেন, বড় বড় দরবারের গাদ্দেনিসীন পীর থেকে শুরু করে একেবারে ছোট্ট মুরিদ পর্যন্ত যারা আছেন, এখানে ইঞ্জিনিয়ার থেকে সেরা শুরু করে খেটে খাওয়া মানুষ যারা আছেন, ধনাঢ্য মানুষগুলো থেকে শুরু করে সেই খেটে খাওয়া একেবারে এক মুঠো ভাতের অধিকারী যে মানুষগুলো আছেন, সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, সবার প্রতি আমার কৃত্রিম ভালোবাসা, হৃদয়ের উষ্ণতা। আপনারা পাশে ছিলেন, আপনারা পাশে আছেন, পাশে থাকবেন বলেই আমি এই বিশাল স্বপ্ন দেখি। আমার প্রিয় উপস্থাপক, আমার সহসুপার, আমার রানিং মেট, তিনি সত্যিকার অর্থেই বলেছেন, আমি যখন কোনো কাজের স্বপ্ন দেখি সে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না। আমি মাঝ রাতে জেগে উঠে আমি কাগজে কলমে পরিকল্পনাগুলো লিখে নিই। আমি স্বপ্নের মাঝে চমকে উঠি, থমকে দাঁড়াই, আমি আশ্চর্যান্বিত হয়ে যাই। গোটা পৃথিবীর পথহারা মানুষগুলোকে, মজলুম মানবতাকে, নির্যাতিত নিষ্পীষিত মুসলমানগুলোকে কে দেখাবে পথের দিশা, কে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে সম্মুখ পানে। নিজে নিজে মাঝে মাঝে বড়ই অপরাধী মনে হয়।
যে কেন এই দায়িত্ব নিতে গেলাম, যে দায়িত্বের বোঝা আমার জন্য বড়ই কঠিন, যে দায়িত্ব আমাকে তাড়া করে ফিরে আমার সঠিক দায়িত্ব আমি পালন করতে পারছি না বলে নিজে মর্মপীড়ায় মাঝে মাঝে ভুগি। কিন্তু সাহস পাই তখন যখন দেখি আপনারা পাশে আছেন। ঘুম থেকে জেগেই যখন দেখি মসজিদের কিনারে অনেকগুলো মানুষ উৎসুক নজর দিয়ে তাকিয়ে আছে, তখন সাহস পাই এই মসজিদ ব্যক্তি কোনো মানুষের জন্য নয়, এ মসজিদ গোটা মুসলিম উম্মার জন্য একটা বিশাল সম্পদ। এ মুসলিম উম্মার জন্যে এটা সবার সমঅংশীদার, এটা সবার জন্যেই। আজকে আমি না ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক আগেই সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। সুতরাং আপনারা পাশে ছিলেন বলেই আজকে এ পর্যায়ে মসজিদ চলে এসেছে। আজকে আমার ডাকে সাড়া দিয়ে এই মসজিদ, আমি মনে করি আমার প্রতি ভালোবাসা থেকে নয়, এই মসজিদের প্রতি ভালোবাসা, এই মসজিদের সাক্ষী হতে এসেছেন আপনারা যে আজকে প্রথম তালার ছাদ হচ্ছে, এটার জন্য আপনিও একজন সাক্ষী। এ সাক্ষী হওয়ার জন্যই আপনি এসেছেন। সুতরাং আমরা সবাই মিলে আসুন সামনের কাজটুকু এগিয়ে নিয়ে যাই। আমরা যারা এখানে আছি সবার মাঝ থেকেই প্রকাশ পেয়েছে আমরা ঐক্যবদ্ধতা চাই, আমরা বিচ্ছিন্নতা থেকে মুক্তি চাই। আমরা সবাই মিলে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, সমব্যথী হয়ে, সহমর্মী হয়ে, সমবেদনার লোক হয়ে আমরা যেন একসাথে এগিয়ে যেতে পারি। আকুতি সবার মুখ থেকে বের হয়ে এসেছে। এটা আমাদের মুখের কথা না, এটা আমাদের হৃদয়ের চাওয়া। আমরা সবাই মিলেমিশে, ছোট্ট হোক আর বড় হোক, এটা মুশতাক ফয়েজি হোক আর খবির সাইদি হোক, আর সেটা সাইফুল ইসলাম লুদি হোক, আর সেটা আপনার গোলাম জিলানি হোক, হুসাইন আহমদ হানাফি হোক, যাদের কাছ থেকে যখনই ডাক আসবে, সোহাইব আহমদ আশরাফি হোক, মিজানুর রহমান আতিকি হোক, যার যে প্রতিষ্ঠান থেকে ডাক আসবে, আমরা সবাই মিলে যেন একসাথে ঝাঁপিয়ে পড়ে আমরা যেন সেই কাজটাকে নিজের কাজ মনে করে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা আমাদের হৃদয়ের চাওয়া। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমি আবারও কৃতজ্ঞতা পোষণ করছি আপনাদের জন্যে, যাদেরকে দাওয়াত দিয়ে আনা আমার জন্য সত্যিই কষ্টকর। আপনারা এসেছেন, আমাকে আপনারা একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে নিয়েছেন। আমি প্রাউড ফিল করছি আজকে সবার উপস্থিতিতে, আমি গর্বিত। আসুন সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি, এবং সবার কাছে বিশেষ করে আমি দোয়া চাই যে মসজিদ মাত্র শুরু হলো, 3 তালার মসজিদ হবে, মসজিদের সুউচ্চ মিনার হবে, মসজিদ কেন্দ্রিক 11টা রুম হবে, যেখানে ওলামায়ে কেরাম সপরিবারে এসে তাদের অবসর সময়টুকুন আনন্দের সাথে কাটাতে পারে। মসজিদ কেন্দ্রিক আমাদের অনেক পরিকল্পনা। সবাই মিলেমিশে মসজিদ বিনির্মাণে যেমন করে ভূমিকা রেখেছি সূচনা লগ্নে, একেবারে প্রান্ত সীমা পর্যন্ত আমরা যেন চিৎকার করে বলতে পারি আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবাই মিলেমিশে এগিয়ে যাই, সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। এখানে আড়াইবাড়ির পীর সাহেব হুজুর আছেন, সোনাকান্দার পীর সাহেব হুজুর আছেন, পাণ্ডুগড়ের পীর সাহেব হুজুর আছেন, বারেশ্বরের পীর, অনেক পীর মাশায়েখরা এসেছেন। তা আমি তো আজকে মেজবান, আমি তো দোয়ার প্রার্থী। আমি চাই ওনাদের মাঝ থেকে একজন দোয়া করুক, তাহলে আজকে সোনায় সোহাগা হবে ইনশাআল্লাহ। আড়াইবাড়ির হুজুর দোয়া করলে আরও সুন্দর হবে। সোনাকান্দার হুজুর আছেন, সবাই আছেন ইনশাআল্লাহ। ওনাদের মাঝ থেকে একজন দোয়া করলেই আজকের সার্থকতা এবং অনুষ্ঠানের সুন্দর আমরা রূপ দেখতে পাবো ইনশাআল্লাহ। সোনাকান্দার হুজুর দোয়া করেন ইনশাআল্লাহ। আরে বাংলায় লেখেন না, ইংরেজি বুঝতো না তো। এটা ইংরেজি বুঝবো কোনটা কি কোনটা কিতা, ইংরেজি বুঝাই দিলেও তো আপনি এটা বাংলায় না লেখেন। বাংলায় লিখতে পারেন ভালো সাদা না আপনাকে ভাই পুরোটা দেশ আছে সিমেন্ট একদিন এর মধ্যে দিচ্ছে একটা রাখবে।
এক বস্তা মেশিনের ভিতরে দিয়ে চললে তারা প্রথম কোন 6 জন থাকবো? সফুল্লা একজন, তুমি একজন, 3 জন, 60 জন, 5 জন, 6 জন, তুমি কিছু দাও নাড়া দাও সামনে 6 জন। সিমেন্ট যখন ওই মেশিনের ভিতরে দিবে, হ্যাঁ, তিন সাইড দেওয়ার পর আর থাকবে এক বিগ সিমেন্ট। সামনে আসো। তারপরে কই খাতা কই তোমার? পাথর যখন চলবে, তোমার খাতা কই? পাথর চলাকালীন হ্যাঁ, তোমার খাতা তোমার হাতে না? তোমার খাতা কই? তুমি আমাদের এবার দিয়ে কয়ের জন্য যখন সিরিয়াল নাম্বার আছে, সিমেন্ট যখন যাবে একটা দাগ দিবে, এক ব্যাগ সিমেন্ট দিবে, একটা দাগ দিবে। বাড়ি যাবে যখন পাথর চলবে তখন তিনটা দাগ দিবে, তিনটা দাগ দিয়ে ক্রস দিলে মানে ভালো করে বুঝো। যখন যাবে পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দিয়ে যাবে ক্রস দিবে, এটা শেষ। এই এক নাম্বার দিয়ে তখন ওই মেশিনওয়ালা তোমার দিকে তাকাবে। এক বস্তা সিমেন্টের লোকে কি গেল? এক বস্তা সিমেন্টের লোকে এই বালুকাড়া 3টা, সুরকিপাড়া 5টা, তাহলে 5টা দাগ দিয়া যখন এই 1 নাম্বার ইয়াটা মালটা মশলা যখন উঠে দেবো তখন তিন দেবে দাগ দিয়া কাটা দেওয়ার পরে কাটা দিয়ে শেষ না, তখন মেশিনওয়ালা তোমার দিকে তাকাবে। এখন আরেকটা দাগ দেবে। মেশিনওয়ালা তোমার দিকে তাকাবে, ঠিক আছে? তাকানোর পরে এরপরে কি করবে? মেশিনওয়ালার সিগন্যাল দিয়ে ফেলে দিবে, হাত দিয়ে সিগন্যাল দিয়ে ফেলে দিবে। আর যতক্ষণ মাল নেওয়া থাকবে ততক্ষণ এটা মানে দাঁড়ায় থাকছে। মানে যতক্ষণ তোমার মাল দেওয়া শেষ না হয়েছে এভাবে হাত দিয়া রাখবা, মানে ফালাই আর না। অথবা ফালাই দিতে লইলে ডাক দিয়া করবা না, বাকি রয়েছে সুরকি একটা বাকি রয়েছে দিয়েন না, ডাক দিয়া করবা, তোমরা কাছে থাকবা। বুঝছো না কথা? যখন দেখবো যে সব দেওয়া হয়েছে তখন হেতালা টান দিব। তারা কিন্তু বেশি ভালো চেষ্টা করে, আর এটা কিন্তু কঠিনভাবে খেলতে হবে। চেষ্টা করবে ওরা বেশি বেশি দিতে যত বেশি দিব তত তারা যদি দেখা যায় ফার্স্ট টুকরা হয়েছে সুরকি, তারপরে আর দিয়ে পাশে দাঁড় করে দিবে, দাঁড় করে দিবে, দাঁড়া। বালুলারে দাঁড় করে। আচ্ছা, তাইলে এই সুরকির জায়গায় যখন আপনার প্রণাম বানাবো তখন কি ফার্স্টটাই পাথর সুরকি পাড়া প্রথম ঢালাই দেবে পাথর। প্রথম কিন্তু পাথর, পাথর যখন শেষ হইব তখন সুরকি পাথর পাড়া প্রতিকার ইয়েতে 5টা সুরকি পাড়া, ঠিক আছে? ওকে 1 সেকেন্ডের জন্য যদি তুমি আরেক ফাইল চাও হেতারও যে একটা শাড়ি দিয়ে লাভ সব শেষ। এবং হেতারা দিব, তারা দিতে চাইবে, তারা দিলে লাভ, তারা দিলে লাভ। এখন জিনিসটা মিক্সিং যাতে ভালো হয় এই জিনিসটা। আমরাও থাকবো, ঠিক আছে? কোনো দিকে 1 সেকেন্ডের জন্য করে অপারেশন করছে, আরেকজনের হাত দিয়া এই তোমরা বাকি যারা দিয়া বুঝছো না তোমরা এই সিমেন্ট একটার লগে বালু কাড়া, সুরকি কাড়া আর পাথর কাড়া সবাই জানছো। একজনের কখনই উঠা যাইবে না, আর একটা খাড়ি যদি বেশি দিয়া লায় এটার জন্য তোমরাই আশা দিই। আমি আবার দেখবো যে দূরের থেকে দাঁড়াই আছে, 5টা দেখতেছে না, 6টা দেখতেছে না, 7টা দেখতেছে, একটা বেশি দিয়ে তো মানে তারা জিতছে, আমরা কোনোভাবে আমাদের ঠকার সুযোগ নেই। কি বলছি বুঝছো? কোনোভাবে একদিন শুধু কষ্ট করো, এরপরে তোমাদেরকে সবাই বিশ্রাম দেওয়া হবে, কোনো পড়া নাই, পরের দিন কোনো পড়া টড়া নাই, শুধু ঘুমাইবা খাইবা, ঠিক আছে? একদিন একটু কষ্ট করো, কোনোভাবে এটা আমার হত্যারি রক্ষা করা যাবে ইনশাআল্লাহ। কোনোভাবে আপোষ নেই। তাইলে জিনিসটা কোন মেশিনে কে বসবে মেশিন তো 3টা না? তারা থাকলে এখানে দেখলাম বলতে হবে যে সম্ভাবনা আছে নাকি এই নিয়মগুলো যখন আগে রাখার চাইতে শীতটাকে আরো কত মজা হইতো লাগাই ভিডিওটা
সাদা গেঞ্জি বানানো ডাকবে, এটা লেবার সন্তান সাদা গেঞ্জি। আমার মনে হচ্ছে আমরা সবার শেষ আইছি না আইছি সবাই আইব সবার আইব না সবাই যার যেটা একটা বক্তব্য দিলে লাগাই দিলেন যার এরা কিভাবে সিনগুলো আপনি দেখা দুইবার নেবেন আর কি। আরে সবাই লেগে আছে, সবাই লেগে আছে।
সবাই দিব, সবাই দিব, সবাই দিব। সবাই বন্দি করতো দাও 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 আমরা ফুলা মানে ভাগ হয়ে গেছে আর মেয়ে আমরা লয়ে পড়েন লাগে অনেক সুন্দর হয়েছে জিনিসটা সেই ভাই ভিডিও চমৎকার আলোটা সুন্দর না না
বাড়ায় ভিডিও বাড়ায়
ভিডিও টিপ না দিয়ে ধরে রাখছি, ভিডিও টিপ না দিয়ে ধরে রাখছি, কি ভিডিও চালাতে আমরা কালকে বই থাকতে তো আমরা সকালে পড়াই লাগে কি করবো তাও শুধু আবার বিয়ে করবো এখন হস্টেল মধ্যে আর হস্টেল তোমরা ওকে গাই দেয় না, তোমরা মনে করবে
টুয়েলভ লাগছে বান্ধব আমার বাবু নিয়ে আসেন জাকারিয়া এটা আমার না ভাই আরেকটু ভেবে যাচ্ছি मार्केट में तो लिखो है हाँ हमने वीडियो वायरल है Keren. ঠিক আছে সব এই খবর নেই এখানে সফুল্লা দিয়ে এখানে কোনো কাজ নাই সব কিছু ঠিক আছে আমরা মনে হয়
খাওয়াইছো তো যারাই যায় দিক দিয়া ডাক দিয়া বলে আগে এই রোদের ভিতরে কেন আর জায়গা নাই ছায়াতে জায়গা নাই আমার সামান্য আগুন জ্বলছে ওই জাহাঙ্গীরটাই নামবেন শশী জল না নামলেই দেখবেন যে অনেক লোক আসতেছে এদিকে যে আমি নাগাইশ যাবো আমার কথা বললো হচ্ছে হ্যাঁ হ্যাঁ নাগাইশ লাদাটা বলে কি নিয়ে ঝগড়া লাগতে চাইছিল আপনি একটুটা করে দিয়ে নেবে এটা লোক ছাড়া কি একটা কাম আমরা লোক আর একজনও যাবে না আমরা কারণে বসাই না সর্বত্র যারা পায় না আবার সব ঠিক আছে খাওয়া দাওয়া না করে আমি কোনো যাবে না আমি একটু ব্যস্ত তো আমি এক পাক তারা দিচ্ছি দুশো হিসেবে আমি এক পাক যায় না ঠিক আছে তুমি সময় হলে আমার দিন দুঃখীদের বন্ধু তিনি মোহাম্মদ রাসূল মোহাম্মদ রাসূল বড় বড় তার পাষাণ বুকে মরত মানুষ দুঃখে দুঃখে আলোর দিশা তাদের দিলে আলোর দিশা ভাঙলো তাদের ভোর মোহাম্মদ রাসূল মোহাম্মদ রাসূল যাই দূর গেল কেন
জি ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে, এখন ওনাদের ভিতরে দ্বন্দ্ব হয়ে গেছে। ওনারা যদি মিল্লা যেতে পারতো আমি না করলেও চলতো, ঝামেলার দরকার নাই, থাক ফিডাফিডিতে বাঁচানোর লাইন করা দরকার আছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হেফাজত করুক, নিজেদের ভিতরে আমরা নিজেরাই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই ভাড়াতর আত্মীয় স্বজন বংশধর যারা কবরে, তাদের কবরগুলাকে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বিভিন্ন দরবারের মরহুম পীর সাহেব কেবলাগণের পাক রুহে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে নাগাইশের মরহুম পীর সাহেব কেবলা, আমার দাদা জান আমার আব্বা জান, ওনাদের পাক রুহে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলের মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, শুকরিয়া দেওয়ার ভাষা আমার জানা নাই। সামান্য কিছু টাকা নিয়ে শুরু করে আজকে এই মুহূর্তে আমরা যখন প্রায় 3,25,00,000 টাকার কাজের সমাপ্তির পর্যায়ে, আয় আল্লাহ তাআলা, আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষ থেকে যেমন করে দানের হাত পেয়েছি বাবা, তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমি অনেক মানুষকে চিনি না, অনেককে জানি না, তারা ফোন করে করে ব্যাংকে, বিকাশে, নগদে, রকেটে কতভাবে টাকা পাঠিয়েছেন মাওলা, তুমি সবার দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তুমি এ পর্যায়ে নিয়ে এসেছো, এই মসজিদ তুমি আজকে দৃশ্যমান করে দিয়েছো মাওলা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ইন্তজাম বিল খায়ের করে দাও। আয় আল্লাহ তাআলা, এখানে কত উলামায়ে কেরাম হাজির হয়েছে, আমি ইচ্ছে করলেও তাদেরকে একত্রিত করতে পারতাম না। তোমার ঘর কেন্দ্রিক সবাই মিলেমিশে একসাথে হয়ে গেছি, আমরা একাকার হয়ে গেছি মাওলা। আমাদের মনের সকল ন্যাক আশা পূরণ করে দাও। দূর দূর থেকে দৌড়ে দৌড়ে যারা ছুটে এসেছে সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এর যাজা তুমি জান্নাত দিয়ে তাদের যাজা দিয়ে দিও আল্লাহ। আমাদের দেওয়ার কিছু নাই, বলার কিছু নাই। এ মানুষগুলো মসজিদ বিনির্মাণে সাক্ষী হয়েছে, তারা দৌড়ে দৌড়ে হাজির হয়েছে, এই প্রচণ্ড গরমের মাঝে বসে বসে খেলেছে মাওলা। ইয়া রাব্বাল আলামিন, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ তাআলা, এই মসজিদটাকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। এই মসজিদের উসিলায় তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতের ভিতরে আমাদের জন্য ছোট্ট ছোট্ট একটু ঘর বানিয়ে দিও মাওলা। আয় আল্লাহ তাআলা, কি করে তোমার ঘর বানাবো জান্নাতে, আল্লাহ কি করে ঘর বানাবো মাওলা। এই মসজিদের উসিলায় তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, দেশ বিদেশ থেকে আয় আল্লাহ তাআলা যে যেইভাবে আল্লাহ এই মসজিদে শরীক হয়েছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করো। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আয় আল্লাহ, যারা বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সমস্ত ওলামায়ে কেরাম যারা হাজির হয়েছেন আল্লাহ ওনাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আয় আল্লাহ, যারা উপস্থিত হয়েছেন সবাইকে নেককার পরহেজগার হিসেবে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, মসজিদের বাকি কাজ দ্রুততার সাথে আল্লাহ সমাপ্ত করার তৌফিক দান করে দাও। মসজিদ কেন্দ্রিক আরও যে কাজগুলো আছে এগুলোও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহুম্মা আনসুরনা লিআন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা আরহামনা লিআন্নাকা খায়রুর রাহিমিন। اللهم اغفر لنا
لأنك خير الغافرين اللهم افتح لنا لأنك خير الفاتحين آمين 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 يا رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله আমরা এখানেই জামাতে নামাজ পড়ব দয়া করে নামাজের পরে কেউ যাবেন না আপনাদের জন্য সামান্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে দরবারের পক্ষ থেকে আমরা এখানে বসে সবাই মিলে একসাথে আপনাদের সাথে এক কাতারে বসে আজকে ওলামায়ে কেরাম সহ আমরা একসাথে খাবো ইনশাআল্লাহ যাদের অজু নাই অতি দ্রুত অজু করে আসতে হবে বাইরে আমাদের অজুর ব্যবস্থা আছে দক্ষিণ পাশে এই অঙ্গনেই দক্ষিণ পাশে আমাদের অনেকগুলো বাথরুম আছে ওয়াশরুম আছে যাদের প্রয়োজন ওখানে ব্যবহার করবেন আর সাথে সাথে